আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডিজাইন টেকের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি এই ভিডিও সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। তো আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওতে প্রথমে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য, কারণ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কিভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড কথা বলতে পারবেন, সেটাও আবার এক সপ্তাহের জন্য। আপনার কোনো টাকা খরচ হবে না, আপনি ফ্রি যত ইচ্ছা তত কথা বলতে পারবেন। কিন্তু এর জন্য আপনার একটা নেট কানেকশন থাকা লাগবে, তাহলেই আপনি কথা বলতে পারবেন। এবং আপনি যাকে ফোন দিবেন তার কিন্তু নেট কানেকশন থাকা লাগবে না। আপনি নর্মাল আপনার এই ফোন থেকে আপনি যে কারো সিমে কথা বলতে পারবেন আনলিমিটেড, একদম ফ্রিতে। তো এটি কিভাবে কি করতে হয় এবং আমি কিন্তু আমার নাম্বারে কল দিয়ে দেখিয়ে দেব লাস্ট প্রসেস পর্যন্ত। কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে, এজন্য আমি সকলকে অনুরোধ জানাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। যদি আপনি কেটে কেটে ভিডিওটা দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, পরে লাস্টে গিয়ে আমার কমেন্ট বক্সে গালিগালাজ করবেন। তো আমার প্রথমে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা A to Z একটু ভালো মতো ফলো করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এটা সাবস্ক্রিপশনটা নিতে পারবেন আনলিমিটেড কথা বলার জন্য 7 দিন, এবং 7 দিন পর যদি আপনি আবার নেন তাহলে আবার 7 দিন কথা বলতে পারবেন। তো যাই হোক, এটি আমরা করব ভাইবারের মাধ্যমে। তো প্রথমে সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে আমি চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে এখানে সিম্পলি সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে আপনারা লিখে দিবেন ভাইবার। ভাইবার লিখে সার্চ করে দিলে কিন্তু ভাইবার অ্যাপসটা সর্বপ্রথম চলে আসবে। এটা একটা 48 MBর অ্যাপস। আমরা এই ভাইবার অ্যাপসটা সর্বপ্রথমে ডাউনলোড করে নিব এবং ইনস্টল করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল হচ্ছে। আমি প্রথম থেকে A to Z আপনাদের দেখাবো, সেই জন্য কিন্তু আমি ইনস্টল করিনি। আমি আমার নতুন ফোন থেকে আমি এটা করতেছি, যাতে আপনাদের A to Z প্রসেসটা দেখিয়ে দিতে পারি। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এবং এটা ইনস্টল হওয়ার পর এখানে সিম্পলি আমাদের একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এবং একটা বিষয় বলে রাখি, আপনাদের কারো যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু হবে না এই ভাইবারে, আপনাদের নতুন অ্যাকাউন্ট লাগবে। এজন্য আপনাদের ফোনে যদি ভাইবার অ্যাপসটা থেকে থাকে তাহলে সেটা আপনারা আনইনস্টল করে আবার প্লে স্টোর থেকে নতুন করে ইনস্টল করে নেবেন, না হলে কিন্তু হবে না। আমি আবার বলছি, যদি আপনাদের ভাইবার অ্যাপস থেকে থাকে, অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেটা আনইনস্টল করে নতুন ভাইবার অ্যাপস ইনস্টল করে তারপর নতুন একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দেখুন আমার এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা সম্পূর্ণটা ইনস্টল হয়ে যাবে। আমরা অপেক্ষা করছি ইনস্টল হওয়া পর্যন্ত। আমার এই ফোনটা স্লো থাকার কারণে একটু টাইম লাগতেছে ইনস্টল হতে। তো আপনাদের নেট কানেকশন যদি ভালো থাকে এবং ফোনের কনফিগার বা র্যাম রম যদি ভালো থেকে থাকে তাহলে আশা করি খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। যাই হোক, একটু টাইম লাগতেছে, আমরা অপেক্ষা করি। আমি আবার বলছি, এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড কথা বলতে পারবেন। তো কিভাবে সাবস্ক্রিপশন নিতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ করতে হয়, A to Z প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে, A to Z প্রসেস আমি এই ভিডিওতে কভার করার ট্রাই করব। তো আপনারা সাথেই থাকুন, এটা আগে ইনস্টল হয়ে নিক, তারপর আমি পরের প্রসেসটা দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানে ক্লিক করে ওপেন করতে পারি, তো আমি এখানে ক্লিক করে ওপেন করব না, আমি এটা কেটে দিলাম। তো দেখুন আমার এখানে কিন্তু ভাইবার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। আপনাদের প্রথম কাজ হবে আপনারা ভাইবার অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমি এখন ওপেন করছি। আমি এখন ভাইবার অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা স্টার্ট নাও এর উপরে ক্লিক করে দিব। স্টার্ট নাওয়ার ওপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিছু পারমিশন চাইতে পারে, সেক্ষেত্রে আপনার পারমিশনগুলো দিয়ে দিবেন। আর এরপর দেখুন আমাদের নেক্সট স্টেপ এসেছে, আমাদের নাম্বার দিতে বলতেছে। আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব এখানে। দয়া করে এই নাম্বারে ফোন দিবেন না, এটা আমার নাম্বার না।
কন্টিনিউ দিয়ে দিলাম। এবার এখান থেকে বলতেছে আমাদের নাম্বারটা কি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে আমরা ইএসএ ক্লিক করে দিব। ইএসএ ক্লিক করার পর এই নাম্বারে, এই নাম্বারটা কিন্তু এই সেটের মধ্যে যদি থাকে তাহলে একটা কল চলে আসবে। সিম্পলি যদি আমরা কলটা রিসিভ করি তাহলেই হবে। আমরা অপেক্ষা করছি কলের জন্য, অথবা মেসেজও আসতে পারে। দেখুন আমার কিন্তু কলটা চলে এসেছে, আমি সিম্পলি জাস্ট দেখুন কলটা রিসিভ করার পর অটোমেটিক এখানে বসে যাওয়ার কথা, কিন্তু যাই হোক ভেরিফাইটা এখনও হয়নি, এটা হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। সম্ভবত একা একা বসে যায়নি, এখন আমাদের সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। দেখুন মেসেজের মাধ্যমে কিন্তু দিতে পারে, অথবা কল করে কিন্তু নাম্বারটা জানিয়ে দিতে পারে। দেখুন কল করে, যেহেতু এই নাম্বার থেকে কল করা হয়েছে, আমরা নাম্বারটা দিয়ে দিই 924206। নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা। দেখুন নাম্বারটা দিয়ে দেওয়ার পর ইনশাল্লাহ এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এরপর আমাদের সামনে বলতেছে আমাদের ফুল নেম দিতে, আমরা আমাদের নামটা দিয়ে দিব, আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। এরপর আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন এইখানে। ইমেলটা চাইলে আপনারা ভেরিফাই করতে পারেন। এরপর অ্যালাউ সেন্ড আপডেট, তারপর এই টিক চিহ্নতে দিয়ে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদের সামনে যতগুলো পারমিশন চাইবে আপনারা প্রত্যেকটা পারমিশন সিম্পলি দিয়ে দিবেন। এখন পারমিশন দেওয়ার পর মূলত আসল কাজটা, এখন কিন্তু এখান থেকে যদি আমরা কলে ক্লিক করে দিই, ডায়াল প্যাডে ক্লিক করে দেওয়ার পর যদি আমরা কল করি তাহলে কিন্তু কল যাবে না, কারণ আমাদের কিন্তু কোনো সাবস্ক্রিপশন কেনা নেই। এই সাবস্ক্রিপশন কেনার জন্য আমরা চলে যাব এই মোড়ে। দেখুন আমাদের একেবারে ডান দিকে মোড় লেখা আছে, আমরা এই মোড়ের ওপরে ক্লিক করে দিব। মোড়ের ওপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখান থেকে আমরা দেখুন লেখা আছে দ্বিতীয় নাম্বারে ভাইবার আউট। ভাইবার আউটের উপর আমরা ক্লিক করে দিব। ভাইবার আউটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন সর্ব ওপরে একটা অপশন আছে, সেটা হলো আনলিমিটেড। এই আনলিমিটেড, তার নিচে আছে 60 কান্ট্রি, তার মানে আপনারা এই সাবস্ক্রিপশনটা দিয়ে 60টা কান্ট্রিতে ফ্রিতে কথা বলতে পারবেন। তো কিভাবে কি করবেন এবং কিভাবে সাবস্ক্রিপশনটা নেবেন সেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আপনারা এটার উপর স্টার্ট ট্রায়ালের উপর ক্লিক করে দিবেন। স্টার্ট ট্রায়ালের উপর ক্লিক করলে এখানে দুটো অপশন পাবে, একটা কার্ড, একটা প্লে স্টোর। তো আমি এটা পরে দেখাচ্ছি, আমরা আগে এই সাবস্ক্রিপশনের উপর ক্লিক করে দিই। সাবস্ক্রিপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখুন অনেকগুলো অপশন, মানে কান্ট্রি আছে, প্রায় 60টা কান্ট্রির মতো এখানে আছে। এই 60টা কান্ট্রিতে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন 7 দিনের জন্য, যত ইচ্ছা তত। এখন দেখুন আমরা যদি এই স্টার্ট ট্রায়ালের উপর ক্লিক করে দিই তাহলে আমাদের প্রথমে বলছে কার্ড, আর দ্বিতীয়তে বলছে গুগল প্লে। তো আমরা কার্ডের উপরে ক্লিক করে দিব। এখন কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখন বলবে একটা কার্ড নাম্বার দিতে। তো তো আমাদের তো কার্ড নেই, তো আমরা কার্ড নাম্বার কিভাবে দেব? এখন এর জন্য আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কার্ড নাম্বারটা পাবেন। এর জন্য এটা আপনারা মিনিমাইজ করে রাখবেন। মিনিমাইজ করে রাখার পর আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে। এটা যদি আমি আমার পিসি দিয়ে দেখাতাম তাহলে ভালো হতো, তারপরও যেহেতু ফোন দিয়ে আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই ফোন ব্যবহার করেন, সেহেতু আমি ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে সার্চ করে দিবেন নেমসোজেন।
নেমসোজিন লিখে আপনারা সার্চ করে দিবেন। নেমসোজিন লিখে সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে সেটার উপরে ক্লিক করে দিবেন। আর একটা বিষয়, আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে কোনো রকম লিঙ্ক প্রোভাইড করি না, এর জন্য ভিডিওটা আপনারা একটু ভালো মতো দেখে রাখবেন এবং ওয়েবসাইটগুলো কী কী সার্চ করে আমি কোন ওয়েবসাইটে প্রবেশ করছি সেটা একটু ভালো মতো দেখে রাখবেন। আমি আমার ইনবক্সে মানে কি বলতেছি ডেসক্রিপশনে কোনো রকম লিঙ্ক প্রোভাইড করি না। তো দেখুন, আমরা নেম সুজেন ওয়েবসাইটে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে বলছে বিন নাম্বার দিতে, তো আমরা এখানে আমাদের একটা বিন নাম্বার দিয়ে দিব। আপনারা বিন নাম্বারটা এখান থেকে দেখে রাখবেন এবং এই বিন নাম্বারটাই দিবেন 5, অন্যটা দিলে নাও হতে পারে, এই বিনটা দিলে কাজ হওয়ার সম্ভাবনা বেশি। 53 44 17 036 004। আপনারা এই বিন নাম্বারটা এখানে দিবেন। আমি আবারও বলছি 534417036004, এই বিন নাম্বারটা এখানে দিবেন। বিন নাম্বারটা এইখানে দেওয়ার পরে এখান থেকে দেখুন 10টা কার্ড আছে, এখানে আপনারা 25 করে দিতে পারেন বা 30 করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এরপর আপনারা জেনারেটে ক্লিক করে দিবেন। জেনারেটে ক্লিক করার পর আপনাদের কিন্তু অনেকগুলো, প্রায় 25টা দিয়েছিলাম তো কোয়ালিটি, সেহেতু আমাদের 25টা কার্ড এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে কপিতে ক্লিক করে দিব। আমাদের এই কার্ডগুলো কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা নতুন একটা ট্যাবে যাব। নতুন একটা ট্যাবে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব এম আর চেকার। চেকার লিখে আমরা সিম্পলি সার্চ করে দিব। লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আমরা সেটার উপরে ক্লিক করে দিব। এরপরে আমাদের সামনে একটু লোড নিতে পারে। লোড নেওয়ার পর আমাদের কানেকশন যদি ঠিক থাকে তাহলে ওয়েবসাইটে প্রবেশ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু অপেক্ষা করি। দেখুন, আমরা চেকারের ওয়েবসাইটে চলে এসেছি। এবার আমরা যেই কার্ড নাম্বারগুলো কপি করেছিলাম এখানে আমরা কার্ডগুলো পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা সিম্পলি স্টার্টে ক্লিক করে দিব। দেখুন, স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে এখানে কার্ডগুলো শো হতে থাকবে, কোন কার্ডগুলো ভালো কোনগুলো খারাপ। যেগুলো লাইভে আছে সেই কার্ডগুলো দিয়ে ট্রাই করলে হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি, আর যেগুলো ডিআইই তারপরে আননোন এগুলো তো একেবারে খারাপ, এগুলো দিয়ে কাজ হবেই না। তো যাই হোক, আমরা সম্পূর্ণটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করে এইখানে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো দিয়েই কিন্তু আমরা ট্রাই করব, অন্যগুলো দিয়ে আমরা ট্রাই করব না। তো দেখুন 9 10 11 প্রায় 25টা কার্ড মনে হয় হয়েই গেছে। হ্যাঁ, 25টা কার্ড হয়ে গেছে। দেখুন, আমাদের এখানে 4টা কার্ড কিন্তু ভালো বের হয়েছে। এই 4টা কার্ড দিয়ে কাজ হওয়ার সম্ভাবনা আছে। তো আমি প্রথম কার্ডটা নিলাম, আমি এটা কপি করে নিচ্ছি। এটা 725। কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 0725, আর এখানে একটা ইমেল দিয়ে দিবেন। আপনারা ইমেল দিয়ে দিবেন। এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। এবার দেখুন, এখানে আমরা কার্ড নাম্বারটা দিলাম, তারপর এক্সপায়ারি ডেট কিন্তু এই কার্ডের পিছনে কিন্তু আছে। আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন, এই যে এখানে কিন্তু এক্সপায়ারি ডেট আছে। প্রথমে কার্ড নাম্বার আছে, তারপর এক্সপায়ারি ডেট আছে 0725, আর লাস্টে আছে 3 অক্ষরের একটা কোড আছে, সেটা হলো সিভিসি নাম্বার। এই সিভিসি নাম্বারটাও আমি কপি করে নিলাম। এবার সিভিসি নাম্বারটাও এখানে দিয়ে দিলাম। এরপরে দেখুন, আমি এখানে একটা ইমেল দিয়েছি, কার্ড নাম্বারটা দিয়েছি, এক্সপায়ারি ডেটটা দিয়েছি দেখে দেখে, এবং সিভিসি নাম্বারটাও দেখে দেখে দিয়ে দিয়েছি। দেখে দেখে দেওয়ার পর এখানে বাংলাদেশ থাকবে, কোনো সমস্যা নেই। আমরা বাই নাও এর উপর ক্লিক করে দিব। বাই নাওয়ের ওপরে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে ইনশাল্লাহ আমাদের সাবস্ক্রিপশনটা চলে আসবে। দেখুন, এই কার্ড নাম্বারটার সম্ভবত সমস্যা আছে। কার্ড নাম্বারটায় আমরা অন্য একটা কার্ড দিয়ে ট্রাই করব। আমরা পরবর্তী কার্ডটা নিচ্ছি। তাহলে পরবর্তী কার্ড নাম্বার নিলাম, এটা 828 127।
আমরা ওই কার্ডের মধ্যে সমস্যা ছিল, আমরা পরবর্তী কার্ড দিয়ে ট্রাই করছি। আর এখানে হবে 828 08 28 127, এখানে সিবিসি 127, সিবিসি 127 দিয়ে আমি আবার বাইরের উপরে ক্লিক করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা একের পর এক কার্ড দিয়ে ট্রাই করবেন, ওখানে যে কয়টা কার্ড আসবে এটা দিয়ে ট্রাই করবেন। দেখুন এটা দিয়েও হচ্ছে না, কিন্তু আমি অন্য একটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি। 3 নম্বর কার্ডটা আমি নিলাম, এটা 0726 231 726 200। দেখুন আমি অন্য একটা কার্ড দিয়ে আবার ট্রাই করছি, এবার বাই ক্লিক করলাম। এভাবে কিন্তু অনেক টাইমে হয়, অনেক টাইমে হয় না, তবে আপনি ট্রাই করতে থাকবেন, ইনশাল্লাহ কোনো না কোনো কার্ড দিয়ে হয়ে যাবে। দেখুন আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল, আমি কিন্তু লাইভে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু আমাকে এটা বলতে পারবেন না ভাই কার্ডে কাজ হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কাজ হয় কি না হয়। তো দেখুন আপনাদের সামনে কিন্তু আমি সাবস্ক্রিপশনটা নিয়ে নিলাম, এখানে পেমেন্ট সাকসেস লেখা এসেছে। আমি এবার এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু সাবস্ক্রিপশনটা চলে এসেছে 0 ক্রেডিটে। এখন আমি আমার এই নাম্বার দিয়ে কল দিয়ে দেখিয়ে দেব আসলে কি কলটা যায় নাকি যায় না। তো আপনারা একটা কাজ করবেন, এই অ্যাপসটা কেটে দিবেন, সম্পূর্ণটা কেটে দিয়ে আবার নতুনভাবে প্রবেশ করবেন। যেহেতু আপনি সাবস্ক্রিপশনটা এই মাত্র নিলেন, সেহেতু এখন আমি আমার নাম্বারে ফোন দেব। ফোন দেওয়ার জন্য আমি কলে চলে যাচ্ছি। কলে যাওয়ার পর এখানে দেখুন ভাইবার আউট প্ল্যান 1 আছে। এখন আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পর এইখানে থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিব। কিন্তু নাম্বারে কল দেওয়ার আগে একটা বিষয় মনে রাখবেন, আপনারা অবশ্যই +88টা দিয়ে দিবেন, 88। এবার আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার নাম্বারে ফোন দিয়ে দিলাম, মানে ফোন দেইনি এখনও, নাম্বারটা তুললাম। এবার আমি আমার নাম্বারে ফোন দিয়ে দিচ্ছি। এবার আপনারা দেখতে পাবেন যে আমার ফোনে কি কল যায় নাকি যায় না। দেখুন আমার নাম্বারে কিন্তু অলরেডি ফোন চলে এসেছে। আমি ক্যামেরাটা অন করে আপনাদের দেখাচ্ছি। ক্যামেরাটা অন করে আপনাদের যদি দেখাই, আমি দেখুন আমার নাম্বারে কিন্তু যে নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই নাম্বারটা থেকে কিন্তু আমার কলটা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম সেই নাম্বারটা দিয়ে কিন্তু আমার ফোন চলে এসেছে। তো যাই হোক, কল যে আসে এবং কল যে করা যায়, ফ্রিতে আনলিমিটেড কথা বলা যায়, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা ভিডিওটা A to Z বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি এতক্ষণ ধরে আপনারা দেখে থাকেন তাহলে আমি 100% গ্যারেন্টি দিলাম আপনারা সাবস্ক্রিপশনটা নিতে পারবেন, 100% গ্যারেন্টি, 100%। আর ভিডিওটা বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যে কোনো টাইমে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, এবং যদি ভিডিওটা আপনার সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।